আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এনটিসির শেয়ার বন্টনে অনিয়মের তদন্তে পেশে যাচ্ছেন এনটিসির এমডি সৈয়দ মাহমুদ হাসান ও সচিব মোল্লা গুলাম মোহাম্মদ। সবাই টাকার পেছনে ছুটছে। বৈধ অবৈধ, হারাম হালাল, হক বাতিল কোনো কিছু বাজ বিচার নেই। টাকার প্রতি এই মোহ এনটিসিকে খাদের কিনারায় নিয়ে এসেছে। এনটিসিকে নিয়ে পত্র পত্রিকা, টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে এত দুর্নীতির খবর প্রকাশের পরও আমরা লজ্জিত নই। টাকার গন্ধে সবাই যেন নিদ্রাচ্ছন্ন, বুক বিলাসিতায় সবাই মোহগ্রস্ত, আমরা সবাই নিশ্চুপ। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কতিপয় অর্থ লিপ্সুক ব্যক্তির অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে একসময় লাভজনক ন্যাশনাল টি কোম্পানি এনটিসি এখন লুস্কানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সম্প্রতি শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিটির 4 সরকারি পরিচালকের দায়িত্ব অবহেলায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিধি বহির্ভূতভাবে শেয়ার বন্টন করায় সরকার বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। কয়েকজন প্রভাবশালী শেয়ারধারীকে বিশেষ সুবিধা দিতে আনুষ্ঠানিকতা শেষ না করেই তড়িঘড়ি করে তাদের মধ্যে নতুন শেয়ার বন্টন করা হয়েছে। কম দামে কেনা এসব শেয়ার বাড়তি দামে বাজারে বিক্রি করে বিপুল মুনাফার সুযোগ নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ফলে বঞ্চিত হয়েছে কোম্পানির অন্যতম মালিক সরকারি 4 প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারি স্বার্থ সংরক্ষণে ব্যর্থতার দায় এড়াতে পারেন না বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইসিবি ও সাধারণ বীমা কর্পোরেশন। আর এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত থেকে কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান ও কোম্পানির সচিব মোল্লা গুলাম মোহাম্মদ আর্থিকভাবে কয়েক কোটি টাকা লাভবান হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে এসব অনিয়ম দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন কোম্পানির এক বিনিয়োগকারী। শেয়ার বন্টন করা হয়েছে গত 2 অক্টোবর, অথচ সেটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসিকে মাধ্যমে শেয়ারধারীদের জানানো হয় 8 অক্টোবর। এ ধরনের গুরুত্বপূর্ণ ও মূল্য সংবেদনশীল তথ্য তাৎক্ষণিকভাবে জানানোর বিধান থাকলেও কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের ঘনিষ্ঠ কিছু ব্যক্তিকে শেয়ার বিক্রির বাড়তি সুবিধা দিতে তা 6 দিন পর জানানো হয়। কোম্পানিটির সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলধন বাড়াতে এনটিসি প্লেসমেন্টের মাধ্যমে বিদ্যমান শেয়ারধারীদের মধ্যে নতুন 2,34,00,000 শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। গত বছরের এপ্রিলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিষয়টি অনুমোদন করে। প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য নির্ধারিত হয় 119 টাকা 53 পয়সা। 10 টাকা অবৈধ মূল্য বা ফেস ভ্যালুর সঙ্গে আরও 109 টাকা 53 পয়সা অধিমূল্য বা প্রিমিয়াম সহ এ দাম নির্ধারণ করা হয়। প্লেসমেন্টের মাধ্যমে বিদ্যমান শেয়ারধারীদের মধ্যে একটি শেয়ারের বিপরীতে প্রায় 3টি নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়। পরিকল্পনা ছিল নতুন এই শেয়ার ইস্যুর মাধ্যমে 279,70,00,000 টাকা সংগ্রহ করা হবে। নিয়ম অনুযায়ী এনটিসি প্লেসমেন্ট শেয়ারের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে বেঁধে দেওয়া সময়সীমা ছিল 15 অক্টোবর পর্যন্ত। এর মধ্যে গত 19 জুন থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত চলে চাঁদা গ্রহণের কার্যক্রম। নির্ধারিত সময়ে 279,70,00,000 টাকার বিপরীতে চাঁদা জমা পড়ে মাত্র 54 কোটি টাকা, অর্থাৎ প্রত্যাশার মাত্র 19%। বাকি 81% শেয়ারধারী তাদের জন্য বরাদ্দ করা শেয়ারের জন্য চাঁদা জমা দেননি। এ কারণে কোম্পানির পর্ষদের পক্ষ থেকে মূলধন সংগ্রহ কার্যক্রমের সময় আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ানোর জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করা হয়। জানা যায়, প্লেসমেন্টের আনুষঙ্গিক কার্যক্রম শেষ হওয়ার আগেই যে 19% আবেদনকারী চাঁদা জমা দিয়েছিলেন তাদের মধ্যে
2 অক্টোবর শেয়ার বন্টন করে দেয় কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কোম্পানি পর্ষদের অনুমোদন ছাড়াই ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান ও কোম্পানি সচিব গুলাম মোহাম্মদ শেয়ার বন্টনের এই সিদ্ধান্ত নেন। প্রতিটি শেয়ারের জন্য তারা বিনিয়োগ করেছেন 119.53 টাকা, আর কোম্পানিটির শেয়ারের তৎকালীন সময়ে বাজার মূল্য দাঁড়ায় 486 টাকায়। যদিও ওই সময়ে একটি চক্র এনটিসি শেয়ারটিকে ম্যানিপুলেট করেছিল।